আচ্ছা, কোনটা আছে ওখানে? এটা পাওয়ার অন, ঠিক আছে। পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে দেখুন এই তিনটে প্রোগ্রাম আসছে। কী কী? ওয়াশ, রিন্স, স্পিন, মানে তিনটে আপনার কাজ করবে। এগুলো হচ্ছে প্রোগ্রামিং। এটা প্রোগ্রাম লেখা আছে, যখন এটা প্রেস করবেন এটা পি চলে আসবে, এটা ওয়ান, মানে হচ্ছে ওয়ান প্রোগ্রাম, ঠিক আছে। এইখানে দেখুন কতগুলো প্রোগ্রাম আছে, 8টা প্রোগ্রাম আছে আপনার। 1 নম্বরে কি আছে? নর্মাল, যেগুলো ডেলি ইউজের জন্য আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, এটা স্টাফ। 2 নম্বর জেন্টাল, ঠিক আছে, উনি টাইপের কিছু কাপড় বা জেন্টাল কাপড় যেগুলো হয় সফট ধরনের, সেগুলো ইউজ করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনার কি? কুইক ওয়াশ, মানে আপনার কম নোংরা, কম কাপড়ের ক্ষেত্রে। এখানে কাপড়ের ভলিউমটা আপনার 1.5 থেকে 2 কেজি মতো থাকবে, হয়তো 4-5খানা কাপড়, 3খানা কাপড়, কম নোংরা, কম কাপড়। 4 নম্বর কি আছে? স্ট্রং আছে, সাইডে লেখা আছে জিন্স, ভারী কিছু কাপড়ের ক্ষেত্রে, জিন্স হয়ে গেল, বেডশিট, যেগুলো আপনার ভারী থাকবে সেটা হচ্ছে 4 নাম্বার দিয়ে স্টার্ট করতে হবে, ঠিক আছে। 5 নাম্বার কি আছে দেখুন, এটাও নর্মাল আছে, এটাও নর্মাল আছে। এটাতে দেখুন ছোট্ট করে উপরে কী লেখা আছে? প্রি ওয়াশ আছে। ধরুন স্পোর্টসের কিছু কাদামাটি লেগে আছে, একবার ধুয়ে দেবে আপনার কাপড়টাকে, তারপর মেন ওয়াশ হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি? অ্যাকোয়া রিজার্ভ, যদি জলের ক্রাইসিস থাকে, অনেক জায়গায় থাকে না জলের ক্রাইসিস আছে, সেই ক্ষেত্রে দেখুন এখানে কি, হ্যাঁ রিজার্ভ করে নেবে। দেখুন এখানে কি দেখাচ্ছে? ওয়াশ হয়ে গেল আর রিন্স দেখাচ্ছে। স্পিনটা কি হয়ে গেল? অটোমেটিক এই প্রোগ্রামটাতে 6 নম্বরের প্রোগ্রামটাতে কি আছে? বন্ধ হয়ে গেছে। কেন? এটাতে আপনার ওয়াশটা হবে আর জল কাঁচা জলটা বেরিয়ে যাবে, মেন ওয়াশের জলটা বেরিয়ে যাবে, জল কাঁচা জলটা থেমে যাবে, দিয়ে কাপড়টা বার করে আবার ইউজ করতে পারবে, মানে জল কাঁচা জলটা, ঠিক আছে। রিন্স প্লাস, রিন্সের যে কাজটা আছে, এই যে এই রিন্সের, এটা প্লাস করবে আপনার। ধরুন ফোম টাইপের কিছু কাপড় আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, রিন্স প্লাসটা। তারপরে আপনার কি আছে? টাব ক্লিন, একটা স্কেল গো বলে পাউডার পাওয়া, এলজি কোম্পানির যেগুলো আছে সেগুলো স্কেল গো বলে, ঠিক আছে। তো স্কেল গো আপনাকে এই 8 নাম্বার প্রোগ্রামটা স্কেল গোটা দিয়ে আপনি, ওটা কি হার্ড ওয়াটার সেডিমেন্টগুলোকে সরায়? হ্যাঁ, ওইটা আপনার যে টাবটা আছে, যে টাবের মধ্যে সার্ফে ইউজ করেছেন বা জামা কাপড়ের নোংরাগুলো আছে, ওই টাবটাকে ক্লিন করার জন্য একটা প্রোগ্রাম। ডেইলি করার দরকার নেই। এবার ধরে নিন এগুলো ইউজের ওপর আছে, ধরে নিন আপনার যদি ডেইলি ইউজ হয় তো মাসে একবার করতে পারবেন, ঠিক আছে, বা হয়তো আপনি সপ্তাহে একদিন ইউজ করছেন, তখন 2 মাস পর পর, 3 মাস পর পর, মানে এগুলো ইউজের ওপর আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে। যে প্রোগ্রামে যাবো তারপরে স্টার্ট বাটনটা প্রেস করতে হবে। হ্যাঁ, সেটা তো আপনার প্রোগ্রাম প্রথমে চুজ করতে হবে, তারপর স্টার্ট বাটন করতে হবে। এতটা বোঝা গেল? প্রোগ্রাম সেট করে স্টার্ট, টাইম অটো আসবে, ঠিক আছে। এইবার ধরুন এই বাটনটা হচ্ছে কি? প্রসেসটা হচ্ছে ধরুন কখনো আপনার একটা কাজে লাগবে, যে বর্ষাকালে ধরুন আমি শুধু শুকোবো, হয় না, যে আমার এত কিছু লাগবে না, যে আমার ভেজা কাপড় আছে আমি শুধু শুকোবো, তখন দেখুন এটা প্রসেসটা প্রেস করছে, তাহলে কী জ্বলছে? শুধু স্পিন। তাহলে স্টার্ট করলে আপনার শুধু স্পিনটা হবে। এর সঙ্গে মনে হয় আপনার, যদি মনে হয় যে আমি জল কাচা একটু করবো, তখন এটাকে আবার পেস্ট করুন, তাহলে কি হয়ে গেল? রিন্স স্পিন। তাহলে রিন্স করবে মানে জল কাচা করবে, স্পিন করবে। এবার ধরুন কখনো লাগবে শুধু রিন্স, ওয়াশ, রিন্স, এইরকম সেট করে যেটাই আপনার দরকার দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন, ঠিক আছে। প্রসেসটা বোঝা গেল? এবার ওয়াটার লেভেল বাটন ধরুন আপনার মনে হয় যে আপনার কোনো একটা প্রোগ্রাম আমি চুজ করলাম, ঠিক আছে, ধরুন আমি নর্মালি এখন চুজ করছি, ঠিক আছে, নর্মাল 1 নম্বর স্টার্ট করলাম। মেশিন নিজে অটোমেটিক সেট হবে, কাপড় ওয়েট হিসাবে আপনার জলটা নেবে, সেই পরিমাণ থেকে যদি আপনি বাড়াতে চান ওয়াটার লেভেলটা প্রেস করে বাড়াতে পারবেন, ঠিক আছে। এটা ছিল আপনার প্রোগ্রাম, ঠিক আছে। এইটা একটা জিনিস আছে আপনার, সেটা হচ্ছে স্মার্ট ডায়াগনোসিস। মেশিনারি যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, স্মার্ট ডায়াগনোসিসটা কীভাবে অন করবেন? ধরুন কল সেন্টারে কল করেছেন, এবার আপনার মেশিনের কি প্রবলেম হচ্ছে ওরাও বুঝতে পারছে না, আপনিও বলে বোঝাতে পারছেন না যে প্রবলেমটা কী অ্যাকচুয়ালি। এইবার ধরুন এখানে ডায়াগনোসিস করা যায়, কীভাবে করবেন? মেশিনটাকে অন করবেন, ফোনটা এখানে রাখবেন, ওয়াটার লেভেল বাটনটাকে প্রেস করে রাখবেন 3 থেকে 4 সেকেন্ড, একটা বিপ দেবে,
এই অ্যারলটা আপনাকে কল সেন্টারে শোনাতে হবে, আচ্ছা তাহলে ও ডায়াগনোসিস করে বলে দেবে মেশিনের মধ্যে কি প্রবলেম আসছে। যদি ছোটোখাটো কিছু থাকে তাহলে আপনি সলভ করতে পারবেন, আর যদি বড় মেজর কিছু থাকে তাহলে আমরা আসবো, বা আমাদের ওইখানে লেখাও আসবে যে আপনার এই ডায়াগনোসিস করেছে, এই প্রবলেম আসছে। শুধু ওয়াটার লেভেলটাকে প্রেস করে রাখতে হ্যাঁ, হবে, অন্য এটা কোনো কি না? না, অন্য কিছু না, এটাকে অন করতে হবে, ওয়াটার লেভেলটাকে 3 থেকে 4 সেকেন্ড ঠিক। দিয়ে এরকম একটা বিপ অ্যারল দেবে, এটাকে আপনাকে শোনাতে হবে, সেটা শোনাতে হবে কল সেন্টারে, ঠিক আছে? আচ্ছা। আপনাকে ডায়াগনোসিস হয়ে যাবে। হুম, আর আরেকটা যেটা আছে সেইটা হচ্ছে আপনার 10 বছর যেটা আছে মোটরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে? 2 বছরের পুরো ফুল ওয়ারেন্টি, ঠিক আছে? শুধু প্লাস্টিক আইটেম ছেড়ে, যেরকম পাইপ এগুলো ছেড়ে। আপনার ইলেকট্রনিক্স পার্টস যেটা আছে 2 বছর ফুল ওয়ারেন্টি আছে, 10 বছর এটা হচ্ছে মোটরটার আছে আপনার, ঠিক আছে? এবার দেখুন কোনগুলো, এগুলো হচ্ছে আপনার স্ক্রু আছে, এই যে প্যানেলটা আছে এটার এখান থেকে স্ক্রু করা আছে এই প্যানেলটার জন্য, ঠিক আছে? এবার ধরুন আমি একটা কুইক ওয়াশ চালাচ্ছি, দেখুন যখন 3 নাম্বার দেবো কুইক ওয়াশ স্টার্ট করলাম, দেখুন কুইক ওয়াশের টাইমিং একটা ফিক্স করা আছে 23 মিনিট। 23 মিনিট, এটা 23 মিনিটে আপনার ওয়াশ করবে। এবার কিভাবে বুঝবো যে ওয়াশটা চালু হয়েছে? দেখুন এটা ব্লিং করছে, এবার দেখুন জলটা চালু হয়ে গেছে, ঠিক আছে? এইবার ধরুন মেশিন চলছে, কোনো বাচ্চা যদি বাড়িতে থাকে দরজাটা যদি খুলে দেয় জলটা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, হয়ে গেল বন্ধ। এবার কী শো করছে এখানে? ডিই, মানে ডি এরল দেখাচ্ছে, ডি মানে হচ্ছে ডোর, ই মানে হচ্ছে এরল, মানে আপনার দরজাটা কেউ খুলেছে। এবার এটা বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখুন এটা যাচ্ছে না, আপনার করতে কী হবে? স্টার্টটা একবার হচ্ছে এটা প্রসেসে এলো, আরেকবার স্টার্ট দিলে এটা স্টার্ট হয়ে যাবে। কী করে বুঝবো? এই যে এখানে ওয়াশটা ব্লিঙ্ক করবে। ব্লিং করছে, তাহলে এটাতে আপনি বুঝতে পেরে যাবেন যে আমার ওয়াশটা আবার কন্টিনিউ হয়ে গেল, এখান থেকে জলটা আবার চালু হয়ে যাবে, একটু পরে চালু হবে। হুম। এটা দিয়ে একবার দেখে নেবো কিছু দিয়ে। এই লিকুইডটাই দেবো তো? হ্যাঁ ওইটা ঠিক আছে, এবার বন্ধ করুন পুরোটা, ঠিক আছে? এই ফিল্টারটা কিছু টেস্টার বা কিছু নেবেন, ঠিক আছে? দিয়ে এরকমভাবে বার করবেন, ঠিক আছে? এই ফিল্টারটা, আচ্ছা এর ভেতরে একটা জালি আছে, আচ্ছা সেটা বার করবেন। এটা হপ্তাহ 10 দিন 15 দিন এটাও করতে হবে, ঠিক আছে? এই দুটো জালি, ও আমার তো হার্ড ওয়াটার। হ্যাঁ এবার আপনাকে করতে হবে, ঠিক আছে? এইটা জালিটা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে, এই দুটো আচ্ছা দুটোকে ভালো করে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে মেশিনে প্রথমে এই জালিটা লাগাতে হবে, জালিটা সোজা করে নিতে হবে, ঠিক আছে? এইরকম এটা প্রথমে দেবো, দিয়ে এটা এরকমভাবে ধরে নেবো হাতে, আচ্ছা ঠিক আছে? দিয়ে এরকমভাবে লাগাবো, আচ্ছা ঠিক আছে? এই মাথাটা যেন বাইরে থাকে, পরবর্তীকালে বার করতে সুবিধা হবে, ঘোরার জন্য। হ্যাঁ, এটা যদি উল্টো লাগিয়ে দেন না তো পরবর্তীকালে এটা ভেঙে বার করতে হবে, আচ্ছা ঠিক আছে? সেই জন্য এটা এরকমভাবে ভেতরে যতটা গেল বদলে দিয়ে এটাকে প্রথমে এরকম সেট করতে হবে, ঠিক আছে? দিয়ে এটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে হবে, ঠিক আছে? টাইট হয়ে গেছে, এবার জলটা খুলে দেখুন, জল লিক হচ্ছে, জল লিক নেই, না ঠিক আছে? যদি লিক থাকে তাহলে এটাকে টাইট করে দেবো। ঠিক আছে? এবার দেখুন, এবার আপনার ভেতরে একটা ফিল্টার আছে, এটাকে নীল ফিল্টার, আচ্ছা এটাকে খুলে পরিষ্কার করতে হবে। এটা কি এদিকেই থাকবে না? এটা আমি বলে দিচ্ছি একটা সময়, দেখুন একটা উপরে লক আছে, একটা নিচে লক আছে, আচ্ছা এই দুটো লককে প্রেস করে বার করতে হবে। আচ্ছা দিয়ে এখানে ওপেন লেখা আছে, এটাকে ওপেন করবো, আচ্ছা ঠিক আছে? দিয়ে যা আছে বলবেন এগুলো টুথব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করবো, ঠিক 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 আছে? মাঝে মাঝে এটা করতে হবে, আচ্ছা আবার এটাকে ক্লোজ করবো, দিয়ে আবার লক করবো। লক কীভাবে হবে দেখুন, একটা উপরে লক আছে, একটা নিচে লোক আছে। ওটা এইরকমভাবে বসবে, ঠিক আছে? প্রেস করেও বসাতে পারেন অথবা বস করি লক করতে পারেন। টিপলেই লক হবে। বসে
ঠিক আছে, বসে গেল, লক লক। যখন কাপড় জামা দেবো চেক করে দেবো মেটাল আইটেম যেন না থাকে, আচ্ছা সেফটি পিন, কয়েন, হুম চাবি যেন না থাকে, আচ্ছা ঠিক আছে। হুম হুম যখন কাপড় দেবো, কাপড় দিলাম, ডিটারজেন্ট হচ্ছে এটা, ডিটারজেন্ট বক্স, ঠিক আছে। আচ্ছা একটা আন্দাজ মতো এখানে ডিটারজেন্ট দিতে হবে, হুম হুম ঠিক আছে। ম্যাক্সিমাম কটা জামা কাপড় দিতে পারবো? মোটামুটি 8-10টা দিতে পারবে। আচ্ছা যদি হুক থাকে মানে ইয়ে আর ব্লাউজের হুক থাকলেগুলো ফাঁসিয়ে দিতে হবে। ওগুলো লাগিয়ে তারপরে হ্যাঁ, তারপরে আচ্ছা ডিটারজেন্ট দেবো, ওটা লিকুইড ডিটারজেন্ট, লিকুইড দিলে মেশিনের পক্ষে খুবই ভালো। খুবই ভালো। কমফর্ট হ্যাঁ। হয়ে যায় জন্য আর যদি ডাস্ট হয় তো গুঁড়ো যদি দেন তাহলে কি আছে, মেশিনের একটা টাব ক্লিন বলে অপশান আছে, এটা আপনাকে বেশি করতে হবে। টাব ক্লিনটা মানে টাবটাকে আপনাকে বেশি ক্লিন করতে হবে। আর liquid দিলে লিকুইড দিলে ওইটা পরিমাণটা আপনি মাঝে মাঝে করলেই হবে। তাহলে কি আছে, ভেতরে আপনার নোংরাটা কম হবে, ডাস্টটা কম থাকবে, ডাস্টটা পাথরের মতো বসে যাবে। আপনাকে টাব ক্লিনটা তাহলে আপনাকে বেশি করতে হবে যদি আপনার পাউডার ইউজ করেন, ঠিক আছে। একটু ক্লিন করে এখন আর ইয়েটা সফটনারটা? শপনারটা দেখুন এইখানেও একটা দেওয়ার জায়গা আছে, শপনার এইখানেও দিতে পারবেন, আচ্ছা অথবা যদি এইখানে দেওয়ার থাকে এই সাইডটাতে আপনি দিতে পারবেন শপনার। আচ্ছা আর এই নিচে এখানকার সফটনার দেওয়ার কিছু না? হ্যাঁ, এইখানে দেওয়ার আছে, যখন এইখানে দেবেন না এটা অটোমেটিক এখানেও দেখুন দেওয়ার জায়গা আছে, এখানেও শপনার ঢেলে দিতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন কাপড় দিলেন, এটা অন করতে হবে। ওটা অন করুন ওইটা। হ্যাঁ, কোনটা আছে?